নমস্কার। প্রত্যেককে আশা করি তুলসী গাছ, তুলসী পাতা চেনেন। তুলসী মঞ্জরিতে করুন অর্থবৃদ্ধি। যদি আপনি সনাতনী হন, অবশ্যই চেনা উচিত। প্রায় প্রত্যেক বাড়িতে তুলসী গাছ রয়েছে। যাদের বাড়িতে নেই তারা যদি সনাতনী হন, অবশ্যই বাড়িতে বা ফ্ল্যাটে একটি তুলসী গাছ রাখবেন। তুলসী গাছ এমন একটি গাছ যার তুলনা নেই। তুলসী সীতা স্বরূপা, তুলসী বিষ্ণু প্রিয়া, তুলসী গাছ কল্যাণী। এর যেমন অসাধারণ আধ্যাত্মিক গুণ রয়েছে, ঠিক তেমনি রয়েছে এর ভেষজ গুণ। নারায়ণের সবচাইতে প্রিয় তুলসী। নারায়ণের মাথায় শোভা পায় তুলসী পাতা। আমাদের বেশিরভাগ পুজো অর্চনা তুলসী পাতা ছাড়া অসম্পূর্ণ। একবার ভাবুন, তুলসী এমন একটি গাছ যার পাতা ছাড়া দেবদেবীর আরাধনাও করা যায় না। তুলসী পাতায় যেমন হয় দেবদেবীর আরাধনা, ঠিক তেমনি তুলসী পাতায় গড়া সম্ভব নিজের ভাগ্য। যারা তুলসী পাতাতে নিজের ভাগ্য গড়তে চান, জীবনে শুভ পরিবর্তন চান, তারা মন দিয়ে আজকের অনুষ্ঠানটি দেখুন। নিজের ভাগ্য নিজে গড়ুন। প্রত্যেককে সুস্বাগতম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজ গণেশ সাধিকা রাজশ্রীতকে। আমার অনুষ্ঠানের নিয়মিত দর্শকদের ধন্যবাদ এমনভাবে পাশে থাকার জন্য। জানেন তো, খুব ভালো লাগে যখন আপনারা চেম্বারে এসে বলেন, দিদি আপনার দেওয়া উপাচার পালন করে আপনার কথা শুনে খুব ভালো আছি। আজ জন্মছক বিচার এবং প্রয়োজনীয় প্রতিকার নিতে এসেছি। তখন মনে হয় আমার অনুষ্ঠান সার্থক। আজ যারা প্রথমবার দেখছেন, যদি আমার আলোচনা ভালো লাগে, মনে হয় কাজে আসবে জীবনে চলার পথে, তবে আমার চ্যানেল ও পেজ গণেশ সাধিকা রাজশ্রী সাবস্ক্রাইব, লাইক, ফলো, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার সব আলোচনায় উপকৃত, তাদের প্রতি একটা অনুরোধ রাখবো। আপনি আপনার সাধ্য মতন প্রতিদিন রাস্তার পথ কুকুরদের খাবার দেবেন। কেউ কুকুরের প্রতি যদি অত্যাচার করেন, তার প্রতিবাদ করবেন, তাদের প্রতি নত করবেন। আপনার অজান্তে মহাকালের অশেষ কৃপায় আপনার সাধ্য বেড়ে যাবে। যে বাড়িতে তুলসী গাছ থাকে, সেই বাড়ি পবিত্র বাড়িতে পরিণত হয়। বাড়ির পরিবেশ শুদ্ধ থাকে, বাড়িতে পবিত্র হওয়ার বর্ণিত হয়। তুলসী পাতা ঠান্ডা কাশি উপশম করে, ইমিউন সিস্টেম শক্তিশালী করে, ত্বকের উজ্জ্বলতা বাড়ায়, ত্বক ভালো রাখে, মানসিক চাপ কমাতে সাহায্য করে, হজম শক্তি বৃদ্ধি করে, ব্যাকটেরিয়া দূর করে, ভাট ভালো রাখে। বহু ঔষধ প্রস্তুত হয় তুলসী পাতা দিয়ে। একটি গাছের পাতা যা আমাদের পুজো অর্চনার অন্যতম প্রধান উপকরণ। তার রয়েছে অগণিত ভেষজ গুণ। তুলসী গাছের মঞ্জরিও খুব তাৎপর্যপূর্ণ। তুলসী গাছের শুকনো মঞ্জরি একটি লাল কাপড়ে বেঁধে অর্থ টাকা পয়সা রাখার জায়গাতে রেখে দিন। যে কোনো বৃহস্পতিবার কোনো অর্থনৈতিক কাজে যাওয়ার সময় ওই লাল কাপড়ে রাখা শুকনো মঞ্জরি কপালে ঠেকিয়ে বাড়ি থেকে বের হন। দেখবেন অর্থনৈতিক কাজে সাফল্য পাবেন। অনেকে বাড়িতে অকারণ ভয় পান, ভৌতিক উপস্থিতি অনুভব করেন। তারা সামান্য তুলসী মঞ্জরি গঙ্গা জলে মিশ্রণ করে বাড়ির চারপাশে, ফ্ল্যাটে থাকলে ফ্ল্যাটের ভেতরে সূর্যাস্তের সময় ছড়িয়ে দিন। বিশেষ শুভ ফল পাবেন। সনাতন ধর্মে তুলসীর এত ব্যবহার রয়েছে, যা এক অনুষ্ঠানে আলোচনা করে শেষ করা যাবে না। তুলসী পাতার একটি চমৎকারী ব্যবহার আজ আপনাদের জানাচ্ছি। বাড়ির তুলসী গাছ থেকে 4টি তুলসী পাতা রোজ সংগ্রহ করবেন। রাতে ঘুমোতে যাওয়ার সময়
বিছানা পরিষ্কার করে নেবেন। যারা বিছানাতে বসে আমিষ খাবার খান তারা কিন্তু উপাচার পালন করবেন না। খাটে বসে তুলসী পাতা 4টি হাতে নেবেন। ডান হাতে যে সমস্যার সমাধান চাইছেন তা তুলসী পাতাকে বলবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের চরণে তুলসী পাতার মাধ্যমে সমর্পণ করবেন আপনার সমস্যাকে। তারপর তুলসী পাতা 4টি বালিশের নিচে রেখে নমস্কার করে ঘুমোতে চলে যান। ওই বালিশ থেকে উঠে 4টি তুলসী পাতার মধ্যে 2টো চিবিয়ে খেয়ে ফেলুন। বাকি যে 2টো তুলসী পাতা রয়েছে তা কোনো পরিষ্কার কৌটোতে রেখে দিন। টানা 90 দিন ক্রিয়াটি করতে হবে। বাড়ির বাইরে গিয়ে থাকতে হলে সেখানেও করতে পারেন। 90 দিন পর ওই কৌটোতে জমানো তুলসী পাতা মানে 2টো করে জমানো 90 দিনের 180টা তুলসী পাতা গঙ্গা সম্ভব না হলে কোনো প্রবাহিত নদীতে ভাসিয়ে দিন। জীবনের সকলের নেগেটিভ এনার্জি জীবন থেকে দূর হবে, জীবনের জটিল সমস্যা কেটে যাবে, মানসিক শান্তি বৃদ্ধি করবে, পজিটিভ এনার্জি পাবেন, যে মনস্কামনায় করছেন তা দূর হবে। খরচ তো নেই, এ তো উপাচার, করেই দেখুন না, শুভ পরিবর্তন আসবে জীবনে, জীবনের সমস্যা মুক্তি ঘটবে। যারা সরাসরি আমার পরামর্শ চাইছেন, জন্মছক বিচার করতে চাইছেন, তারা চাইলে স্ক্রলে যাওয়া নাম্বারে বুকিং করে আমার যে কোনো চেম্বারে আসতে পারেন। দূরের দর্শকরা বা যেখানে আমার চেম্বার নেই তারা অনলাইন চেম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকুন, ঈশ্বরের পথে থাকুন, নিজ ধর্ম ধারণ পালন ও রক্ষা করুন। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ রইল। নমস্কার।